সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আজ আমাদের বার্লিনের শেষ দিন। আমার ছেলের ফুটবলে চরম নেশা বলতে পারেন, তো সেই জন্য আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম আমরা আজকে মানে বক্সিং ডেতে আমরা আসব বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। তো অলিম্পিক স্টেডিয়াম হচ্ছে বার্লিনের যে ফেমাস যে ফুটবল স্টেডিয়াম তার সাথেই কানেক্টেড বলতে পারেন। এখানে একবারই অলিম্পিক হয়েছিল 1936-এ, তারপর থেকে অলিম্পিক হয়নি, তো ফুটবল হয়। তো এই যে আমরা এসে গেছি একদম স্টেডিয়ামের সামনে, এটা স্টেডিয়ামের এন্ট্রান্স। এই যে বিশাল বড় গেটটা দেখা যাচ্ছে, আর এই চারিদিকটা হচ্ছে অলিম্পিক স্টেডিয়ামের ক্যাম্পাস। ভীষণ সুন্দর আর বেশ বড় সড়ো। তো আমাদের প্ল্যান আছে ভেতরটা ঘুরবো, তো তার জন্য আমাদের একজন গাইডও রয়েছেন। তো ভেতরে গিয়ে আমাদের যে টাইম সেই টাইমে উনি আসবেন, তারপরে ওনার সাথে আমরা ভেতরে ঘুরে ঘুরে দেখব। আপাতত এখন ভেতরে ঢুকে গেছি। তো আমাদের মোটামুটি টিকিট কাটাই ছিল আগে থেকে, সেই জন্য আলাদা করে এখানে এসে আর নতুন করে টিকিট কাটতে হয়নি, জাস্ট স্ক্যান করেই আমরা ভেতরে ঢুকে যাব। তো বাইরে প্রচুর জিনিস রয়েছে সাজানো, স্টেডিয়ামের ভেতরটা কিরকম বা সবকিছুই বাইরে এরকম ভাবে ওয়ালে দেখছি সাজিয়ে রেখেছে সুন্দর করে। প্রচুর জামা কাপড়ও রয়েছে, প্রচুর কয়েন টাইপের রয়েছে, অনেক কিছুই বিক্রি হচ্ছে। এগুলো দেখতে দেখতেই আমরা এখন ভেতরের দিকে এগিয়ে যাই। চলুন তারপরে দেখবো ভেতরে কেমন কি আছে না আছে। ঢুকে গেছি আমরা স্টেডিয়ামের ভেতরে। এই যে পাশে রয়েছে বিভিন্ন রকম স্ট্যাচু, এখানে অলিম্পিকে যে ইভেন্টগুলো হয়েছিল তার সাথে রিলেটেড এই স্ট্যাচুগুলো রাখা রয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। তো সঙ্গে সঙ্গে একটু আধটু ছবিও তুলে নিলাম, সঙ্গে তিতির একটু দাঁড়িয়ে বেশ পোজ দিল, তিতিরেরও ছবি তুলে নিলাম। তবে ক্যাম্পাসের ভেতরটা কিন্তু বিশাল বড়, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনি কিন্তু মানে দেখে কুলিয়ে উঠতে পারবেন না। আর তার উপর সানি ডে, ওয়েদারটা ভীষণ ভালো আর ঠান্ডাও রয়েছে প্রচন্ড। তো আমরা একটু ওয়েট করছি, আমাদের যিনি গাইড আসার কথা তিনি এখনো এসে উপস্থিত হননি। তো উনি এলে আমরা ভেতরে তারপরে ঢুকবো। আর এই দেখুন, এই হচ্ছে অলিম্পিক স্টেডিয়ামের মেন এন্ট্রান্সটা। এই যে অলিম্পিকের সাইন দেখতে পাওয়া যাচ্ছে। তো মানে ক্যাম্পাস এরিয়াটা খুবই সুন্দর, মানে প্রচুর লোকজন এদিক থেকে ওদিক ঘোরাবেড়া করছে, আমরাও বেশ অনেকক্ষণ ধরে এই ঘোরাবেড়া করছি, কিন্তু ঠান্ডাও আছে ভালোই। তো এই যে এসে গেছি এবার আমরা স্টেডিয়ামের একদম মেন এন্ট্রান্সের কাছে। চলুন ভেতরে যাওয়া যাক। গাইডের সাথে আমরা ভেতরে চলে এসেছি। উনি মোটামুটি হিস্ট্রি, জিওগ্রাফি পুরোটাই খুব সুন্দর করে আমাদের ডিটেলে বুঝিয়ে দিচ্ছেন। এখানে এই যে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্রায় 74,000 মতো লোকজন বসতে পারবে। খুব সুন্দর চারিদিকটা, প্রচুর লোকজন বসার জায়গা দেখতেই পাওয়া যাচ্ছে। এইবার আমরা এসে গেছি টপ ফ্লোর ব্যালকনিতে। টপ ফ্লোর ব্যালকনি মোস্ট ভ্যালুয়েবল গেস্টদের জন্য। স্টেডিয়ামের একদম নিচে ভিআইপিদের গাড়ি পার্ক করে থ্রু লিফট স্পেশালভাবেই এন্ট্রান্সের ব্যবস্থা আছে, সঙ্গে ডাইনিং সিস্টেম রয়েছে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে জায়গাও রয়েছে, তো ভালো করে খাওয়া দাওয়া করে এখানেই মোটামুটি বসে খেলার দেখার ব্যবস্থাপনা রয়েছে। আর এই যে দেখাই যাচ্ছে স্টেডিয়াম তো সুন্দর দেখা যায় একদম টপ ফ্লোর বলে, তো এটা তো সবচেয়ে ভ্যালুয়েবল, মানে খুবই সুন্দর দেখা যায়। আমাদেরকে ওই জন্য আগে প্রথমেই নিয়ে গেছে টপ ফ্লোর ব্যালকনিতে। তারপরে আমরা এসে গেছি মিডিয়াম লেভেল ব্যালকনিতে। এটার হাইট প্রচুর, ওপর থেকে দেখাই যাচ্ছে, বুঝতেই পারছেন সিঁড়ি আমরা ওপর থেকে দেখছি, বেশ ভালো উচ্চতা রয়েছে এর। মিডিয়াম লেভেল ব্যালকনি, এটা টপ ফ্লোর ব্যালকনির মতো অতটা প্রেস্টিজিয়াস নয়, কিন্তু এখান থেকে খেলাটা আরো ক্লোজ দেখা যায়। এখানেও রয়েছে প্রচুর ডাইনিং এর ব্যবস্থা, মানে ভালো মতোই লোকজন যে এখানে বসে সেটা চারিদিকটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। প্রচুর দেখুন, প্রচুর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এখান থেকেও কিন্তু
স্টেডিয়ামটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমার তো মনে হয় টপ ফ্লোর থেকে মিডিয়াম লেভেল ব্যালকনিতেই বেশি খেলাটা ভালোভাবে উপভোগ করা যায়। মাঝে একটু আধটু ছবিও তোলা হয়ে গেল। এইবার আমরা এসে গেছি সোজা ড্রেসিং রুমে। এটা প্লেয়ার্সদের একটা টিমের ড্রেসিং রুম। আমাদের গাইড বললেন যে ফেমাস প্লেয়ার যেমন ধরুন মেসি, নেইমার, কেন এই ড্রেসিং রুম ইউজ করেছেন আগে। ইভেন কোন কোন সিটে ওনারা বসেছিলেন সেটাও উনি দেখিয়ে দিলেন। খুব ডিটেলের ভীষণ সুন্দরভাবে ইংলিশে কিন্তু উনি পুরোটাই ডেসক্রাইব করে দিলেন। তারপরে আমরা এসে গেছি সোজা শাওয়ার রুমে, মানে প্লেয়াররা এখানে বিফোর প্লেয়িং বলুন বা আফটার প্লেয়িং ওনারা এখানেই শাওয়ার নেন আর কি। তারপরে এসে গেছি আমরা কনফারেন্স রুমে, প্রেস কনফারেন্স রুমে। রানিং ট্র্যাকও আছে এখানে প্লেয়ার্সদের ওয়ার্ম আপের জন্য। চারিদিকটা বেশ সচ্ছল, ভালো জায়গা রয়েছে এখানে। মানে প্রেস কনফারেন্সের জন্য তো বেশ অনেকটাই জায়গার দরকার হয়, সেই রেসপেক্টে এটা কিন্তু বেশ সচ্ছল এবং ভালো বড়সড় জায়গা। এই যে এটা হচ্ছে যেমন বললাম রানিং ট্র্যাক, প্লেয়াররা এখানেই ওয়ার্ম আপ করে। তারপরে আমরা সোজা চলে এসেছি একদম গ্রাউন্ড লেভেলে। এখান থেকে এই যে দেখুন রানিং ট্র্যাকটা খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এইখানে আমি ঠিক জানতাম না এটা, আমাদের গাইড এইমাত্র আমাদেরকে একটা দারুণ ইনফরমেশন দিলেন। এই যে মানে ফুটবল মাঠের চারিদিকে যে রেসিং ট্র্যাকটা দেখা যাচ্ছে, এইখানেই ফেমাস ইউসেন বোল্ট 2009-এ 100 মিটার এবং 200 মিটার দৌড়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এবং সেই রেকর্ড আজ অবধি কিন্তু কেউ ভাঙতে পারেনি। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই লাগলো ভেতরটা ঘুরে ফিরে। আমরা চলে এসেছি সোজা এবার একদম স্টেডিয়ামের বাইরে। দেখুন বেশ বড় লাগছে। ঘোরাফেরা হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠে আমাদের যাত্রা শুরু করলাম। এসে সোজা এসেছি আমরা বার্গার কিংয়ে। এখানে রাস্তায় তো বার্গার কিং, ম্যাকডোনাল্ড, সাবওয়ে এছাড়া তো আর কোনো উপায় নেই। আর দেখেছেন বাইরে টেম্পারেচার -1, -2, -3 এইরকম হবে। মেঝেগুলোয় হালকা হালকা কিরকম বরফের একটা আস্তরণ পড়ে গেছে। আপনাদের বরং সেইটা আগে একটু ভালো করে দেখাই। এই দেখুন পুরো ঘাসের মধ্যে এরকম সাদা 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 হয়ে জমে গেছে। আজকের ওয়েদারটা যদিও মোটামুটি ভালো আছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে আরও প্রায় 1.5-2 ঘন্টা মতো লাগবে। আগে আপাতত এখন লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ সেরে তারপরে আবার আমরা রওনা দেবো। দেখছেন কি অবস্থা চারিদিকটার, পুরো একদম সাদা 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 হয়ে একটা বরফের হালকা একটা লেয়ার পড়ে গেছে। মানে বাইরে আমরা মিউজিয়ামে ছিলাম, এত ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি আর তিতির তো বেশিক্ষণ থাকতে পারলাম না, আমরা চলে এসেছিলাম, ওরাই ঘুরছিল। প্রচন্ড ঠান্ডা লাগছে। এই যে এসেছি আমরা বার্গার কিংয়ে। চলুন ভেতরে যাওয়া যাক, কি আছে খাবার দাবার দেখা যাক। ভেতরটা এসে বেশ আরাম লাগছে। ঠান্ডা বাইরে, এত ঠান্ডার মধ্যে কেন খেলতে যাবে? আগে খাওয়া দাওয়া করে নাও এখন, তাহলে তুমি একা একা যাও, আমি কিন্তু যেতে পারবো না। ঠিক আছে, চলে আসবে কিন্তু। হ্যাঁ যাও। বার্গার কিংয়ে এসে গেছি আমরা। চলুন দেখা যাক কি খাবার দাবার আছে। এই দেখুন এখানে কত ধরনের সব স্যান্ডউইচ আছে, মাফিনস, বিভিন্ন ধরনের ডেজার্ট, চিজ কেক, টুকটাক বাকি সব চকলেট।
এদিকে বাচ্চাদের পছন্দসই জিনিস ভাগ্যিস তিতিরে এখানে আসেনি, তিতির এলেই আবার কিছু একটা শুরু করতো, মা এটা কিনে দাও ওটা কিনে দাও করে। এদিকে অবশ্য বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে। ভেতরটায় ঢুকে কি আরাম লাগছে, ভেতরটায় বেশ গরম গরম আছে, প্রচন্ড ঠান্ডা বাইরে। এখানে রয়েছে আইসক্রিম, এই আর কি। চলুন দেখা যাক ওরা কি অর্ডার দিল। ওর ঠান্ডা ফান্ডা ওর কখনো কিছু লাগে না। হ্যাঁ জানি, দেখেছি, তুমি নেমে এসো, তুমি কি খাবে দেখবে, চলো। হ্যাঁ এখানে বার্গারের সব সেজাম আছে। না স্নো এর উপরে স্লাইড করতে হবে না, চলে এসো। এই দেখুন কি অবস্থা, স্নো হয়ে আছে। নেমে এসো নেমে এসো নেমে এসো তাড়াতাড়ি, কুইক। প্যান্টটা ভিজে যাবে, নামো ওইখান দিয়ে নামো, আস্তে আস্তে নেমে এসো। নামো তাড়াতাড়ি, নামো তাড়াতাড়ি নামো। ঠান্ডায় আমরা দাঁড়াতে পারছি না, আর ও মোটামুটি একটু যদি খেলার জায়গা দেখতে পেলো ছুটে চলে এসছে। আর এখানে বার্গার কিং এর ব্রেড গুলোতে ম্যাক্সিমাম সব সেজাম দেয়া থাকে, মানে তিল থাকে, ওর তিলে অ্যালার্জি, সেটা তো ওকে দিতে পারি না। এবার ওই জন্য ওকে আরো ডাকতে এসেছি যে ও কি খাবে, চলো তাড়াতাড়ি চলো। এসে গেছে আমাদের খাবার দাবার। চুরোস, সেই ওদের ভীষণ ভীষণ ফেভারিট চুরোস। আমি একটা খাই, গরম আছে মা। এই যে নেওয়া হয়েছে আমাদের চুরোস। আর কি নেওয়া হয়েছে দেখি বাবা, হাতটা সরা। হট ব্রাউনি, আর এইখানে আছে অনিয়ন রিং, আর এদিকে আলু ভাজা চিকেন, আর এইগুলো হচ্ছে কেবাব চিকেন, বার্গার, এটা কেবাব চিকেন। আর এখানে ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়েছে। চলো এবার ঝটপট খাওয়া দাওয়া শুরু করে নিই আমরা, তারপরে আবার আমরা যাত্রা শুরু করব। এসে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, কাসেল। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি থেকে বুক হয়েছে। খুব সুন্দর সাজানো চারদিক, বেশ ভালো লাগছে। ক্রিসমাসের জন্য প্রচুর সাজিয়ে রেখেছে। এই যে আমরা নিচ দিয়ে যাচ্ছি, আমাদের এই নিচটাতে। চলুন দেখা যাক কেমন এদের ব্যবস্থাপনা বা ঘরের ভেতর কিরকম। আমরা সবাই খুব এক্সাইটেড, যদিও একটা রাতেরই ব্যাপার, কিন্তু বেশ ভালো লাগছে। দিনের বেলাটা আরো ভালো করে বুঝতে পারবো। চলো চলো চলো। বাহ, এইখানে একটা ছোট্ট পার্ক মতো আছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 এইদিকে, এইখানে। আচ্ছা, এইটা আমাদের এন্ট্রান্স। বাহ, সুন্দর। এই যে ঢুকে গেছি, সুন্দর। ঢুকেই একটা দারুণ সুন্দর লিভিং রুম। বাহ, আশা করি ভেতরটা একটা নতুন নতুন গন্ধ। আমার মনে হয় এটা খুব বেশি দিনের পুরনো নয়, দেখে তো বেশ নতুনই মনে হচ্ছে।
তাই না? একটা সুন্দর, একটা নতুন নতুন গন্ধ না, একটা নতুন রঙের গন্ধ না? খুব সুন্দর সাজানো, ছিমছাম। চলো ভেতরটা গিয়ে দেখি। আমার রান্নাঘরটা দেখো। দেখি, হ্যাঁ, বাহ, বেশ বড় রান্নাঘরটা, আর একদম নতুন, বোঝাই যাচ্ছে। একটি বেড আছে। আচ্ছা চলো দেখা যাক। আর এইদিকে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা এখন অন্ত কাটিয়েছি, লাইটটা জ্বালাও। লাইট কোথায়? লাইট বসানো। আর এইখানে হচ্ছে বেডরুম। বাহ, এইদিকে হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়াশিং মেশিন আছে না? ওয়ার্ড্রপ ওয়াশিং মেশিন আছে ভাগ্যিস। দেখা যায়। এখানে একটা বেড, বাইরের সোফাটাও বেড হয়ে যায়। লাইটটা জ্বালাতে পেরেছো বাথরুমে? এইখানে ফ্রিজ, মোস্ট প্রবাবলি ফ্রিজ। এই যে বাথরুমে আলো জ্বলেছে এবার, কি সুন্দর, একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার বাথরুম। এই যে এটা আবার মনে হচ্ছে, আচ্ছা এটা ডোরটা বন্ধ করা যায় দরকার মতো, মানে স্নান করার সময় জল যাতে বাইরে না আসে সেই জন্য এরকম ডোর সিস্টেম। প্লাস এরকম এই যে সুন্দর টাওয়েল একদম সেলফে গুছিয়ে রাখা। এখানে ওয়াশিং মেশিন, খুব সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার। চলুন, এসে তো মোটামুটি চারদিক আপনাদেরকে দেখানো হয়ে গেল। এবার রাতের খাবার দাবারের কিছু ব্যবস্থা তো করতে হবে, ব্যবস্থা করে তখন বরং আবার আপনাদের সাথে দেখা করব। সন্ধ্যাবেলা টুকটাক স্ন্যাক্স খাওয়া দাওয়া সেরে চিন্ময় আগেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছে, কারণ একটু ভেতরের দিকে আমরা আছি তো, বাই চান্স খাবার পাবো কি না পাবো সেইভাবে খাবারের অর্ডার দিয়েছে। কিন্তু মানে আজ এই কদিন ধরে সমানে আমাদের বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা এইসব খেয়ে কদিন ধরে এখন যেন মনে হচ্ছে 2-3 দিন ভাত খাইনি, তো মনে হচ্ছে কতদিন যেন ভাত খাইনি। তো সেই জন্য সবার খুব ইচ্ছা হয়েছে ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য। তো আমরা একটা পাঞ্জাবি রেস্টুরেন্টের খোঁজ পেয়ে গেলাম, তো সেখানে খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার অর্ডার চলেও এসেছে আর কি। তো এবার খেতে বসবো। আর মানে রান্নাঘরটা এত সুন্দর, বা পুরো বাড়িটাই এত সুন্দর, আপনাদেরকে তো দেখালামই, মনে হচ্ছিল আরো একটা দিন থাকি। তো চিন্ময়কে বললাম যে দেখো না যদি অপশন থাকে, তো চিন্ময় বললো ঠিক আছে চলো দেখা যাক। কিন্তু দুর্ভাগ্যবশত অলরেডি সব বুকড হয়ে আছে, কালকে তো আমাদের অগত্যা বাড়ি ফিরতেই হবে। তো সকাল বাইরের পরিবেশটা খুব সুন্দর, মানে অন্ধকার যেটুকু বুঝলাম, সকালবেলা আরো ভালো ভালো দেখতে পাবো, তখন বরং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ওইটা দেখেই মনে হচ্ছিল যে একটা দিন এখানেই থাকি, পুরো রেস্টে, কোথাও বেরোবো না, জাস্ট একটু বেলা করে ঘুম থেকে ওঠা, নিজেদের মতো ঘরে টুকটাক আলু ভাতে ভাত খাওয়া, ব্যাস দ্যাটস অল, তারপরে বাড়ি ফিরবো। কিন্তু উপায় নেই, যখন বাড়ি ফিরতে হবে, এমনি কালকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলুন আগে এখন আপনাদেরকে বরং দেখাই কি ইন্ডিয়ান খাবার আমরা অর্ডার দিলাম আর কি এসছে। চলুন, এই যে ইন্ডিয়ান খাবার একদম সুন্দর করে টেবিলে সব সাজানো হয়ে গেছে, টুকটাক একটু গরম করে নেওয়া হয়েছে। দেখুন দারুণ, মনে হচ্ছে অমৃত, দারুণ স্বাদের একদম বিরিয়ানি। এইখানে আছে গরমা গরম মাটন কষা, আর নেওয়া হয়েছে এটা পনির, আর এইখানে নেওয়া হয়েছে চিকেন। তো টেবিল তো খুব সুন্দর করে সাজিয়ে আমরা বসে পড়ছি খেতে। এই যে দুজনে দেখুন না চলছে কিরকম লম্পজম্প, কিরকম বদমাইশি। সবচেয়ে বদমাইশ হচ্ছে ছোটটা, গেড়িটা। দেখুন এদের বদমাইশি ভাই বোনে চলছে কেমন। দেখলেন তো কিরকম বদমাইশিটা করছে, ওদেরকে না টেনে বসালে ওরা খেতে বসবে না। এবার চলুন বরং আমরা সবাই খেতে বসি, তারপরে তো আমাদের মহাভারত আছে, মহাভারত দেখবো, খেয়ে দিয়ে ঝটপট শুতেও হবে, কাল সকালবেলা আবার উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোনো আছে। আশা করি আপনাদের সারাদিনের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।